হ্যালো গাইজ, সবাই কেমন আছেন? আজকে আমার গরুকে মাঠে নিয়ে যাব। তো আজ সকালটা বেশ শান্ত আর সুন্দর। সূর্যটা একটু একটু করে উঁকি দিচ্ছে, আর আমি আমার গরু আর তার ছোট্ট বাচ্চাকে নিয়ে মাঠে রওনা হলাম। বাচ্চাটি খিলখিল করে লাফাচ্ছে, যেন নতুন কোনো আনন্দ পেয়েছে। মায়ের পেছনে পেছনে ছোটে, আবার হঠাৎ দৌড় দিয়ে ঘাসে গড়াগড়ি খায়। এই দৃশ্যটা দেখলে কিন্তু আসলে মন ভরে যায়। তো আমার গরুটা কিন্তু প্রায় এই পুকুরে নেমে এখান থেকে ঘাস খায়, আর খুবই চঞ্চল, বিশেষ করে বাচ্চাটা বেশি চঞ্চল। তো আমার এই পথের মুখে অনেক ঘাস আছে, যাওয়ার সময় তার কিন্তু এই ঘাস খাওয়াই লাগবে। তো সে কিন্তু খেতে খেতে তারপরে মাঠে রওনা দেয়। তো আমার এই গরু আর গরুর বাচ্চা একটু কাবু, তো আশা করছি স্বাস্থ্য ভালো হয়ে যাবে কিছুদিনের ভিতরেই। কারণ মাঠে এই সুন্দর ঘাস খেলে তাদের কিন্তু স্বাস্থ্য এমনিতেই দ্রুত ভালো হয়ে যায়। আর এটা কিন্তু আমাদের বাড়ির পরিবেশ, আর পুকুরের ওপার দিয়ে আমি যাচ্ছি নিয়ে। তো আজকে বিলে বাঁধবো না, আমার বাড়ির উপরেই বাঁধবো, কারণ বাড়ির উপরেও অনেক সুন্দর ঘাস এবং অনেক ঘাস আর অনেক জালি ঘাস। কারণ কিছুদিন আগে কিন্তু অনেক বৃষ্টি হওয়াতে এখন খেতে অনেক ঘাস। তো আমি আস্তে আস্তে কিন্তু আমার ক্ষেতের পাশেই চলে গিয়েছি। তো আমি মাঝে মধ্যে এই নেট ঘেরার মধ্যেই গরু রাখি। তো আজকে নেটের বাইরে রাখবো, কারণ নেটের বাইরের ঘাসটা বেশি ভালো। তো বন্ধুরা, আমি কিন্তু আমার ক্ষেতে চলে আসছি। তো দেখেন কত সুন্দর ঘাস, মাঠ জোড়া সবুজ ঘাসে ভরে আছে। বাতাসে এক ধরনের শান্তি, চারিদিকে শুধু পাখির ডাক আর গরুর ঘণ্টা ধ্বনি। প্রকৃতির এমন নির্জনতায় দাঁড়িয়ে মনে হয় জীবনের সত্যিকারের আনন্দটা এখানেই লুকিয়ে আছে। তো বন্ধুরা, আমি কিন্তু এখন গরু বাঁধার জন্য মাটিতে পুঁতে রাখবো, যেন গরু উঠিয়ে না নিতে পারে। তো ভালোভাবে পুঁতে রাখতে হবে, না হলে গরু উঠিয়ে নিয়ে যাবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আল্লাহ হাফেজ সবাইকে।